ইদানিং কিন্তু অনেক বেশি গরম পড়ে গিয়েছে। এই গরমে কী অবস্থা সবার? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর গরমের মধ্যে রান্নাবান্না করাটাও কিন্তু অনেক বেশি কষ্টের, বাট কিছু করার নেই, যেহেতু খেতে হবে রান্নাও করতে হবে। সো আমি 2-3 দিন ধরে ভাবছিলাম যে একটু শুটকির ভর্তা করব ঝাল ঝাল করে, বাট হয়ে উঠছিল না। ফাইনালি আজকে আমি সেটার প্রিপারেশন নিলাম। আপনারা কারা কারা শুটকির ভর্তা পছন্দ করেন সেটাও জানাবেন। সো আজকে আমি শুটকির ভর্তাটা করব একদম তেল ছাড়া আর কি, খোলাই ভেজে, এরকম খোলাই ভেজে ভর্তা করতে আমার পছন্দ। অনেকে তেল দিয়েও ভেজে করে, সেটারই অন্যরকম একটা টেস্ট। আমি এভাবে ম্যাক্সিমাম টাইমে শুটকির ভর্তাটা আপাতত খোলাই ভেজেই করি। সো আমি এখানে প্রথমে পেঁয়াজ, তারপর রসুনগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি। আর মরিচটা যেহেতু হালকা ভাজার বাকি ছিল, সেই জন্য মরিচের সাথে আমি আজকে চিংড়ি শুটকির ভর্তা যেহেতু করব, সো চিংড়ির শুটকিটাও দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে খুব ভালো করে ভেজে নিব। আর তারপর আমি এক এক করে এগুলাকে হামানদিস্তায় আর কি খুব ভালো করে ছেঁচে নিব। আমি সবসময় ভর্তা করি এরকম ছেঁচে, পাটায় বাটাবাটি আমার কাছে ভালো লাগে না। সো প্রথমেই আমি পেঁয়াজ, মরিচ, তারপর রসুনটাকে লবণ দিয়ে খুব ভালো করে ছেঁচে নিয়েছি। আর তারপর শুটকিটাকে আর কি আমি একদম মিহি করে ছেঁচে নিয়েছি। দেন আমি এটাতে ফাইনালি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল না দিলেও হতো, বাট আমার কাছে আর কি সরিষার তেলের স্মেলটা অনেক ভালো লাগে। সো এই তো এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম। আর একদম গরমের দুপুরে এরকম ভর্তা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। সো এই তো আমার ভর্তা কিন্তু একদম ডান। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ।